হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম হচ্ছে ন্যাড়া ও রাজকন্যা। চলো শুরু করা যাক। এক রাজার এক কন্যা ছিল, খুবই সুন্দরী। এই সুন্দরী রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে যেই আসতো তাকেই মহা বিপদে পড়তে হতো। একদিন এক ন্যাড়া মানে মাথায় চুলবিহীন লোক ভাবলো রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলে কেমন হয়। যেমন ভাব তেমন কাজ। ন্যাড়া তার পুডলি থেকে 5টি রুটি পুড়ে রওনা দিল রাজকন্যাকে বিয়ে করতে। পথে পড়ল একটি বন। বনের ভেতরে বসেছিল একটা দৈত্য। দৈত্য এমনভাবে দাঁতে দাঁত পিষাচ্ছিল যে মনে হলো অনেক দিনের ক্ষুধার্ত সে। ন্যাড়া তার পুঁটলি থেকে রুটিগুলো বের করে দিয়ে দিল দৈত্যকে। তারপর যখন রওনা দিল তখন দৈত্য বলল, এই ন্যাড়া, আমার একটা চুল নিয়ে যা, কাজে লাগবে। ন্যাড়া একটা চুল নিয়ে যাত্রা শুরু করলো। যেতে যেতে গিয়ে দেখলো আরেকটি দৈত্য ঝর্ণার উৎসের পাশে বসে শীতে কাঁপছে। ন্যাড়া তার কোটটা খুলে দৈত্যের গায়ে জড়িয়ে দিয়ে আবার রওনা দিল। এবার সময় দৈত্য বলল, আমার একটা চুল নিয়ে যা, কাজে আসবে। ন্যাড়া একটা চুল নিয়ে রওনা হলো। যেতে যেতে পৌঁছালো এক নদীর তীরে। সেখানে গিয়ে দেখলো একদল পিঁপড়া যাচ্ছে পানি পার হতে, কিন্তু পানির ওপর দিয়ে পার হতে পারছে না। ন্যাড়া একটা কাঠের টুকরো পানিতে ফেলে সেতু নির্মাণ করে দিল এবং পিঁপড়েরা নিশ্চিন্তে পার হয়ে গেল। যাবার সময় পিঁপড়েরা রাজা ন্যাড়াকে তার একটি চুল দিল। ন্যাড়া এই চুলটিও রুমালে যত্ন করে রেখে তার পথে পা বাড়ালো। যেতে যেতে গিয়ে পৌঁছালো রাজপ্রাসাদে। ন্যাড়া যখন শেষ পর্যন্ত পৌঁছে গেল প্রাসাদে, দরজায় নক করতে একজন এসে জিজ্ঞাসা করলো, কি চাও? ন্যাড়া বলল, এসেছি রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। দারোয়ান বলল, কার জন্য? ন্যাড়া বলছে, কেন আমার জন্য? লোকটা ভেতরে গিয়ে বাদশাকে ঘটনাটা জানালো। বাদশা বলল, হাম্মাত রেডি করো, ন্যাড়াকে ওই হাম্মাতে ফেলে দাও। শ্রোতা বন্ধুরা, এই হাম্মাটিকে 7 দিনের 7 রাত ধরে গরম করা হয়। যারা রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাদেরকে এখানে ফেলা হয়, আর এখানে ফেলা মানেই হলো নিশ্চিত মৃত্যু। বাদশার লোকটি ন্যাড়াকে হাম্মাটে দেখিয়ে বলল, যারা রাজকন্যা প্রার্থী হয়ে আয় তাদেরকে এই হাম্মাতে গোসল করে আসতে হয়। ন্যাড়া হাম্মাদের কাছে যেতে বুঝতে পারল এটা মরণ ফাঁদ। হাম্মামের দেয়ালগুলো তাপে লাল হয়ে গেল। ফুটন্ত পানির কলধ্বনিও তার কানে এলো। ন্যাড়ার মনে পড়ল দ্বিতীয় দৈত্যের কথা। তার দেওয়া চুলটিতে আগুন লাগাতেই সে এসে হাজির। ন্যাড়া তাকে মহাবিপদের কথা বলতে দৈত্য বলল, চিন্তা করো না। এই বলে দীর্ঘ এক শ্বাস নিয়ে আরেকটা হাম্মামের সকল তাপ তার বুকে গিয়ে জমা হলো। হাম্মাম ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালে বাদশার লোক এসে দেখলো ন্যাড়া সুন্দর মতো গোসল করে বসে আছে, হাম্মাও ঠান্ডা। বাদশাকে গিয়ে বলতেই বাদশা দ্বিতীয় ফাঁদ পাতলো। বলল, ওকে 300 কিলো চালের ভাত আর 300 কিলো মাংসের খাবার দিয়ে বলল, পুরোটা না খেতে পারলে গর্দান যাবে। ন্যাড়া এবার মাথায় হাত বুলিয়ে প্রথম দৈত্যের চুলটি পুরালো। দৈত্য এসে হাজির হয়ে গেল। ঘটনাটা দৈত্যকে বলতেই দৈত্য সব খাবার ঠিক মতো খেয়ে নিল। এবার ন্যাড়াকে আটকানো গেল না। বাদশা এবার ন্যাড়াকে মরার নতুন ফন্দি আঁটলো। একটি গাধা আনতে পারে সেই পরিমাণে 3 গুণ গম, যব আর ডাল একসাথে মিশ্রিত করে দিয়ে বলল, এগুলোকে আলাদা করতে হবে সকাল হবার আগে। সকাল পর্যন্ত যদি শেষ না হয় গর্দান যাবে। ন্যাড়া এবার মুশবিতেই পড়ে গেল। হঠাৎ তার মনে পড়ল পিঁপড়েরা রাজার কথা। চুল পুড়াতেই পিঁপড়েরা এসে হাজির। পিঁপড়েদেরকে শস্য বনের স্তূপ দেখিয়ে সমস্যার কথা বলল। পিঁপড়েরা বলল, এটা তোমার কাজ না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। ন্যাড়া সত্যিই ঘুমিয়ে পড়ল। শেষ রাতে ঘুম ভাঙতেই দেখলো পিঁপড়েটা চলে গেছে, আর 3 স্তূপ শস্য দানা আলাদা আলাদাভাবে সাজানো। সকালে এটি ঘটনাটি দেখে বাদশা ভাবল, এত কঠিন কঠিন শর্ত যে সহজে উত্তীর্ণ করে গেল, তাকেই তার নতুন শর্ত দিয়ে লাভ নেই। রাজকন্যা তারই প্রাপ্য। বাদশা এরপর রাজকন্যার বিয়ের আয়োজন করলো।
ব্যাপক ধুমধামের সাথে 1 সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান হলো। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের কথা শুনতে পেয়েছিল অপর এক দৈত্য। সে রাজকন্যাকে ভালোবাসতো এবং রাজকন্যাকে নিয়ে যখন ন্যাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল, পথিমধ্যে ওই দৈত্য এসে ছিনিয়ে নিয়ে গিয়েছিল রাজকন্যাকে। ন্যাড়া সেখানেই বিপদে পড়েছিল। অবশেষে রাজকন্যার সহযোগিতায় ওই দৈত্যের হাত থেকে রেহাই পেল। দৈত্য মারা গেল আর ন্যাড়া রাজকন্যাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।